বধুয়া শাক দিয়ে বৌসুন্দরী দোসা। আজকের দোসা বানানোর জন্য আমার লাগবে বধুয়া শাক। আর বধুয়া শাক হলে আর ভাতের চাল দিয়ে কিন্তু আমি আজ তৈরি করে দেখাবো এত সুন্দর বধুয়া শাকের বৌসুন্দরী দোসা। আজকের দোসা হবে ক্রিস্পি, মচমচে, অনেক মজার, ঝালঝাল টাইপের, অনেক মজার একটা দোসা আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর এটা বানানো দেখার পর আপনি আর কখনো বাহির থেকে কেনা কোনো দোসা আপনি কিনে খেতেই চাইবেন না, এত মজার এই দোসাটা। আমার এখানে লাগবে 1 কাপ পরিমাণ ভাতের চাল। আপনারা কিন্তু যে কোনো চাল দিয়ে বানাতে পারেন, তবে ভাতের চালটা দিলে ভালো হয়। এখন আমি ভাতের চালটা ধুয়ে নিয়েছি আর জাস্ট ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। বধুয়া শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন জাস্ট ব্লেন্ড করে নেব। এখানে আমি 2টো কাঁচামরিচ দেবো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা আস্তেও রাখতে পারেন, এতে করে মুখে বাঁধবে, তো আমি বাচ্চারাও খাবে যেহেতু, এই জন্য আমি এভাবে দিয়েছি। আর দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিতে হবে। আর এখন অন্য একটি পাত্রে আমি এখন আর অন্যান্য মশলা মিশিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা দিয়েছি। চেষ্টা করবেন বাটা মশলা দেওয়ার জন্য। ব্লেন্ডার করা মশলাটা একটু পানি পানি হয়, পানসে টাইপের হয়। এখন আদা রসুন বাটাটা মিশিয়ে নিয়েছি। এখন লাগবে জিরার ফাঁকি। আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, দিয়ে এখন মিশিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দরকার হয়েছিল, তা আর একটু লবণ দিয়ে দিয়েছি, চেখে নিলেই হবে। এখন নর্মাল যে তাওয়া ব্যবহার করি ওই তাওয়াতে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে দোসাটা বানানো হয়ে যায়, আর এত মচমচে। একটু ঢেকে দিতে হবে দেওয়ার পর, তাহলেই দেখবেন, যেহেতু চালের গুঁড়ো, একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলেই হবে। একদম লো আঁচে ভেজে নেবেন, একদম সহজ। এর থেকে সহজ দোসা আর হতেই পারে না। এইভাবে দোসা বানালে বাসায় বড় থেকে ছোট প্রত্যেকটা সদস্য আপনার খাবে, কেউ বাদ পড়বে না। কারণ যেহেতু একদম ব্লেন্ড করে সবগুলো উপকরণই আমি ম্যাশ করে নিয়েছি, তাই আর কোনো অংশই কিন্তু অবশিষ্ট নেই যেটা মুখে বাঁধবে। একদম দেখুন কত সুন্দর হয়েছে, মচমচে, ভাঙবেও না। একদম আমি হাত দিয়ে মুড়িয়ে দেখিয়ে দিলাম, একদম কতটা সুন্দর, একটু ভেঙেও যাবে না। চাউলের দোসা দেখুন কত সুন্দর হয়েছে, একটু তেলও ইউজ করিনি। এত সহজ আর এত অল্প উপকরণের তৈরি দোসা, খেতেও যেমন মজার। যেহেতু এখন শীতকাল, সকালবেলা ঘুম থেকে উঠে যদি এমন গরম গরম দোসা হয়, সাথে যদি একটু মুরগির মাংস হয়, তাহলে তো আর কথাই নেই। আপনারা চাইলে ভর্তাও সাথে রাখতে পারেন। যারা ঝাল বেশি খায় তাদের জন্য একটু ভর্তা রাখবেন, আর যারা ঝাল না খায় মানে বাচ্চারা, তারা কিন্তু এমনিতেই খেতে পারবে। এত মজার এই দোসাটা, আর বধুয়া শাকের কারণে স্মেলটা এত ভালো আসে। একবার ট্রাই করে দেখবেন, এত মজার, নেক্সট টাইম আবার বানাতে বাধ্য হবেন। একই প্রসেসে আমি সবগুলো দোসাই বানিয়ে নিয়েছি। একদম দেখুন সবগুলো দোসাই আমার একদম পারফেক্ট হয়েছে, একটাও ভেঙে যায়নি, এত সুন্দর হয়েছে। দেখুন কতগুলো দোসা আমি বানিয়েছি। আরো গরম গরম ভাত ছিলাম আর খাচ্ছিলাম, ভালোই লাগে। গরম গরম শীতকাল তো, গরম গরম খাবারটাই সবার কাছে ভালো লাগে। আর ঘরে যা আছে সেই উপকরণ দিয়ে যদি তৈরি হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, খরচটাও বেঁচে গেল। এত ভালো হয় এই খাবারটা। দেখতেই পাচ্ছেন সবগুলো দোসাই আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি, একটা দোসাও ভেঙে যায়নি। দেখুন আমি কিন্তু একে একে সবগুলোই দেখাচ্ছি, সবগুলোই কিন্তু ক্রিস্পি হয়েছে, মচমচে হয়েছে, খেতে অনেক মজার ছিল। আর দেখুন বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না, বাচ্চাদের জন্য কিন্তু আপনারা যে কোনো শাক দিয়ে আপনারা কিন্তু এই দোসাটা বানাতে পারেন। তবে বধুয়া শাক হলে কি স্মেলটা ভালো আসে, খেতে ভালো লাগে। আপনারা পালং শাকটা ব্যবহার করতে পারেন, পালং শাকের স্মেলটাও ভালো, খেতে ভালো লাগে। যেই শাকটা হাতের কাছে থাকবে, বা বাচ্চারা যেই শাকটা আপনাদের খেতে চায় না, ওই শাকটা দিয়ে কিন্তু এইভাবে আপনারা বানাতে পারেন। বাচ্চারা কিন্তু এই খাবারটা বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারেন। আবার চাইলে কিন্তু ঝালের পরিবর্তে মিষ্টিটাও রাখতে পারেন, মানে চিনি ব্যবহার করলেই মিষ্টি হয়ে যাবে। তো এইভাবে বানালে কিন্তু সবাই খাবে, বড় থেকে ছোট সবার খুব পছন্দ হবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।